এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ার গ্রামে ভূতের ভয়, ৩ বছরে একই পরিবারের ৩ জনের মৃত্যু। ভূতের ভয়ে কাঁটা গোটা গ্রাম। আতঙ্কে বাঁকুড়ার বাঁশকেটিয়া গ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, ভূতের ভয় ঠিক কি কি অভিযোগ উঠছে সেখান থেকে? দেখো, এই যে বাঁশকেটিয়া গ্রাম ভেজরসর গ্রাম পঞ্চায়েতের ব্লকের, সেখানেই ৩ বছরে ৩ জনের মৃত্যু হয়েছে। একই পরিবারের রমেশ বাউরির মৃত্যু হয় ১ বছরের, তারপরের বছরই মৃত্যু হয়েছে রমেশের দাদা সোমেশ বাউরির। গত বছর মৃত্যু হয়েছে সোমেশের ভাই এবং ৮ বছর 18 দেবব্রত বাউরি। এরপরই কিন্তু ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে। এবং এই যে পরিবার, একই পরিবারের ৩ জন পুরুষ মানুষের মৃত্যু, তার ফলে কিন্তু পুরুষ শূন্য হয়ে গেছে পরিবার। এবং যারা মহিলারা রয়েছেন, সেই মহিলারাও কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছেন অন্যত্র। এবং যারা গ্রামবাসী বা প্রতিবেশী, তারাও কিন্তু এই বাড়ি, যে বাড়িতে ভূতের আতঙ্ক ছড়িয়েছে, যে বাড়িতে পরপর ৩ জনের মৃত্যু হয়েছে এবং পুরুষের মৃত্যু হয়েছে, এর ফলে কিন্তু মানুষজন ভাবছেন যে প্রতিদানই পুরুষের মৃত্যু হচ্ছে, তাহলে কেন পুরুষ শূন্য হয়ে যাবে গ্রাম। সেই কারণে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিবেশীর মধ্যে বলছেন যে ওই বাড়িতে কিন্তু রাতের অন্ধকারে টুকটাক আওয়াজ হয়, বিভিন্ন ধরনের ভৌতিক আওয়াজ ঘটে। কিন্তু বিজ্ঞান মঞ্চ সহ ব্লক প্রশাসন এবং থানার পক্ষ থেকেও কিন্তু এই গ্রামে যাওয়া হয়েছে এবং বিভিন্ন প্রচার চালানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কুসংস্কার কিন্তু ছায়া বসেছে এই গ্রামে আতঙ্ক রয়েছে মানুষজন। বিজ্ঞান মঞ্চ বলছে কোনোভাবে আতঙ্কিত হবেন না, এইসব মৃত্যুগুলো সাধারণত মৃত্যু। এবং এই যে বাড়ির লোকরা চলে গিয়েছে, তারা হয়তো মহিলারা বাড়ির কোনো রকম কাজের জন্য গিয়েছে, পরবর্তীকালে ফিরে আসবেন। অনিন্দ্য, ধন্যবাদ। ৩ ফসলি জমি, কিন্তু জলের অভাবে বছরে একবার চাষ হয়। নাগরাকাটায় সেই সমস্যা মেটাতে উদ্যোগ চালু করা হলো সৌর বিদ্যুৎ চালিত ৩টি টিউবওয়েল, সৌজন্যে রাজ্য সরকারের আদমি প্রকল্প। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে আংরা ভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। রাজ্য সরকারের উদ্যোগে এলাকার ধুমপাড়ায় চালু হলো সৌর বিদ্যুৎ চালিত ৩টি টিউবওয়েল। ফলে জলের সমস্যার দিন শেষ। এবার থেকে বছরে ৩ বার চাষ করা যাবে। আমাদের রাজ্য সরকার এগুলো আমাদের আংরা ভাষা 2তে টোটালে 20টার মতন এই প্রজেক্টগুলো হয়েছে। তাতে এই এলাকার লোকের যেখানে ১ ফসলি জমি, এই জলের ব্যবস্থাটা পায়ে আমরা কিন্তু এইখানে এই এলাকায় কিন্তু ৩ ফসল চাষ করতে পারবো। ধুমপাড়া বনবস্তি, এখানেই বিঘার পর বিঘা চাষের জমি, ৩ ফসলি জমি, কিন্তু বছরে একবার চাষ হয়, কারণ জলের সমস্যা। স্থানীয়দের দাবি, এই এলাকায় চাষের জন্য জলের কোনো ব্যবস্থাই নেই, তাই ভরসা বৃষ্টির জল। তাই এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, জল সেচের ব্যবস্থা করে দিতে হবে। সেই মতো উদ্যোগ নেয় নাগরাকাটা পঞ্চায়েত সমিতি। রাজ্য সরকারের আদমি প্রকল্প থেকে ২৬,৪০,০০০ টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা থেকে ধুমপাড়ায় বসানো হলো সৌর বিদ্যুৎ চালিত ৩টি টিউবওয়েল। বৃষ্টি ছাড়া অন্যান্য সিজনে যে জলের এখানে অভাব ছিল, সেটা পূরণ করার জন্য তারা জল ব্যবহার করবে এবং ভবিষ্যতে তাদের ইনকাম বাড়ানোর জন্য আরও চাষাবাদের পরিমাণটা বাড়াবে। এটা রাজ্য সরকার করে দিচ্ছে। করে দেওয়ার পরে এখানকার লোকাল যে বেনিফিশিয়ারিরা আছে, তাদের মধ্যে থেকে একটা সমিতি করা হবে। 5 বছর রাজ্য সরকার এটা মেনটেন দেখবে। যদি কোনো খারাপ হয়, প্রবলেম হয়, কিছু হয়, 5 বছর পরে কিন্তু এই সমিতি যাকে দায়িত্ব দিয়েছে আজকে, ওদেরকে মেনটেনটা দেখতে হবে। ধুমপাড়ায় এখন চাষের জমিতে জলের ব্যবস্থা। বছরে 3 বার চাষের আশায় কৃষকরা। এই যে জল দিয়েছে, তাদের আমাদের কৃষকদের উন্নতি হবে। আমরা এখানে জল পাই না, তার জন্য আমাদের উপকার হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কাল থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। হাওয়া অফিস কি বলছে, কোথায় কোথায় বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে এই ভ্যাপসা গরম থেকে কি কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে? দেখো, সাময়িকভাবে মুক্তি পাওয়া গেলেও আজকালের মধ্যে খুব বেশি বৃষ্টি হবে এমনটা নয়। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে, যেখানে বৃষ্টি হবে সেখানেই একটু স্বস্তি হবে। তবে ভারী বৃষ্টি আগামী কাল থেকে শুরু হবে। বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হলেই কিছুটা স্বস্তি মিলতে পারে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। মঙ্গল বুধবারের মধ্যে বর্ষা বা দক্ষিণবঙ্গে আসতে পারে এমন একটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষা এলে বৃষ্টিটা বাড়বে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি শুক্রবার পর্যন্ত রয়েছে এবং তার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে এমনটা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে বসিরহাট, সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল এবং তারই পাশাপাশি কাকদ্বীপ, সেখানেও বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের খবর আমরা জানলাম, এবার একটু জানবো উত্তরবঙ্গের খবর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? একেবারে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি এবং কালিম্পং পাহাড় এবং সমতল বেশ কয়েকটি জেলায় তো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং উঁচু পার্বত্য এলাকায় সেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। এবং যে গত কয়েকদিন ধরে যে টানা গরম চলছে তার থেকে কিন্তু কিছুটা হলো স্বস্তি মিলল উত্তরবঙ্গে। তবে আজও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকে তাপমাত্রা যথেষ্ট রয়েছে। তবে বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে ওই দুই জেলার। পাশাপাশি যে কথা জানাচ্ছেন দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকার পাশাপাশি সমতল জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্স এসব জায়গায় কিন্তু আজ বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বেশ, ধন্যবাদ পার্থ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারেও। কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক। বেদিয়াডাঙ্গা থেকে আগ্নেয়াস্ত্র সহ জালে যুবক। ট্যাংরা থানায় জালে শাহজাদ নামে এক যুবক। ধৃতর থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র আর কার্তুজ। ধৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র জানতে জেরা। বড়বাজার পোস্তায় এবার অত্যাধুনিক সিসি ক্যামেরা। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকায় নিরাপত্তায় জোর। ঠিক এই নিরাপত্তায় কি জোর দেওয়া হচ্ছে এই ব্যস্ততম এলাকা অর্থাৎ পোস্তা, বড়বাজারের পোস্তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরো বিস্তারিত বলবে। অমিত, এটিকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, অত্যাধুনিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, বড়বাজার এবং পোস্তা এলাকাতে প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার কিন্তু ব্যবসা হয় এবং এখান থেকে বিভিন্ন সময় ছিনতাই, চুরি, ডাকাতি বা প্রতারণার কিন্তু অভিযোগ আসে কলকাতা পুলিশের কাছে। সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্তা এবং বড়বাজার এলাকাতে বিভিন্ন পয়েন্টে অত্যাধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা তারা লাগাতে চাইছেন এবং শুধু তাই নয়, এই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা লাইভ ফুটেজ লালবাজার থেকে মনিটর করবে। সেক্ষেত্রে বড়বাজার থানা এলাকার 16টি পয়েন্ট তারা ইতিমধ্যে চিহ্নিত করেছে, যেখানে 32টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে, যার জন্য বরাদ্দ হয়েছে 17 লক্ষ টাকা। অন্যদিকে পোস্তা এলাকার ক্ষেত্রেও প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে 53টি সিসিটিভি কিন্তু বসানোর ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব সম্প্রতি খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং পুজোর আগে এই কাজ শেষ করা হবে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। এবং সম্প্রতি যে ঘটনাগুলো উঠে আসছে পোস্তা বা বড়বাজার এলাকায়, সেখানে কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের সাহায্যে কিন্তু অনেকগুলো তদন্তের ক্ষেত্রে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে পারেনি তদন্তকারী আধিকারিকরা বা গোয়েন্দা বিভাগ। সেক্ষেত্রে এই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা সাহায্য নিয়ে কিন্তু অপরাধীদের রুখে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে লালবাজার তরফ। একেবারে ধন্যবাদ।